আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। শুরুতেই ওয়েলকাম জানাচ্ছি আর্নিং স্টার টেলিগ্রাম চ্যানেলে। তো একই সাথে এই সেম নাম দিয়ে আমার ইউটিউব চ্যানেলও আছে। যারা ফার্স্ট টাইম ভিডিও দেখতেছেন, শুরুতেই বলবো অবশ্যই আপনারা যাবার আগে দুইটা চ্যানেলকেই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন ফিউচারের আপডেটের জন্য। চলে আসি আজকের ভিডিওর প্রসঙ্গে। তো আজকে যেই টপিকটা নিয়ে কথা বলবো, আপনারা জানেন মাঝে মাঝেই আমরা টপ লিস্টটা আপনাদের সাথে শেয়ার করি, বারবার রিমাইন্ডার দিই যাতে অন্তত ভালো প্রজেক্টগুলি আপনাদের কাছ থেকে মিস না হয়। ওকে, তো এখানে টপ লিস্টের দেখতে পাচ্ছেন 3 নম্বরে যে প্রজেক্টটা আমাদের আছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি ইন্টারলিঙ্ক। ঠিক আছে, তো এই প্রজেক্টটাতে আমরা যাত্রা শুরু করি মেবি দেখতে পাচ্ছি আমরা মার্চ 18, 2025-এ। ঠিক আছে, তো সেই সূত্রে মনে করতে পারেন প্রায় 1 বছরের কাছাকাছি আগে আমরা এই প্রজেক্টটাতে কাজ করেছি, জয়েন করেছি। আপনারা অনেকেই কাজ করতেছেন। ঠিক আছে, এই প্রজেক্টটা যে ভাই কী মাপের স্ট্রং, এটা আপনি একটুখানি রিসার্চ করলেই বুঝতে পারবেন। তো বরাবরই কিন্তু আমরা এই প্রজেক্টটাতে কাজ করতেছি শুরু থেকেই, এবং অনেক জিনিস ইতিমধ্যেই তাদের মূল অ্যাপ্লিকেশনে কিন্তু চলে আসছে। আরও অনেক জিনিস আসা বাকি আছে। মাঝে হুলস্থুল একটা ব্যাপার উঠেছিল যে আইটিএল যে লিস্টিং হয়ে যাবে, যেটা ফাইনাল একটা কথা আমরা শুনতেছিলাম যে Q4-এ। বাট এটা না, এই প্রজেক্টটা অনেক স্ট্রং। আর স্ট্রং প্রজেক্টের আসলে সব কিছু ঠিকঠাক করে গোছগাছ করে আপনার সামনে ফাইনালি খাবার পরিবেশন করতে কিন্তু আপনাকে একটুখানি সময় দিতে হবে। যেই প্রজেক্টটা অ্যাকচুয়ালি ভালো হয়, আমি সেই প্রজেক্ট কখনোই তাড়াহুড়া করি না। আমি চেষ্টা করি সেই প্রজেক্টে আমি কতটা অর্জন করে নিতে পারলাম। ঠিক আছে, কারণ ওইটা ভালো প্রজেক্ট, ওইটা ধরো খাও প্রজেক্ট না যে আমি ধরলাম, ছিললাম, খাইলাম, বাস ফুরাই গেল। যেটা ভালো প্রজেক্ট, ঠিক আছে, সেই প্রজেক্টগুলোতে চেষ্টা করতে হয় ভাই তাড়াতাড়ি সময় ফোরানোর আগেই যত বেশি পারি আমি কয়েনগুলোকে কালেক্ট করে নিই। ঠিক আছে, তো আশা করছি বুঝাইতে পারছি। তো এইখানে যদি আপনারা অফিসিয়াল ওয়েবসাইটটাকেও, বেশি দূর যাওয়ার দরকার নেই, আপনারা নর্মালি অফিসিয়াল ওয়েবসাইটটাও যদি ঘুরে ফিরে দেখেন, পড়ে দেখেন, তাহলেও মোটামুটি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, যে কত স্ট্রং মাপের প্রজেক্ট। পাশাপাশি আপনি যদি এখন টুইটারে যান রে ভাই, আপনি যদি খালি ইন্টারলিঙ্ক লিখে সার্চ করেন, ঠিক আছে, আপনি অসংখ্য পেজ পাবেন। ইভেন এতটা বর্তমানে হয়েছে, পাই নেটওয়ার্কের চাইতেও এটার তথ্য ইনফরমেশন অনলাইনে বেশি হয়ে গেছে। পাই নেটওয়ার্ক কিন্তু যাই তাই একটা কমিউনিটি না, তারপরও আপনি যদি সার্চ করেন তাহলে বর্তমানে প্রতিদিন আপনি পাই নেটওয়ার্কের চাইতেও ইন্টারলিঙ্কের পোস্ট বেশি পাবেন। বিভিন্ন জন বিভিন্নভাবে, আমি একটু দেখাই আপনাদেরকে, খোলামেলা আলোচনা করতেছি ভাই। অলরেডি তো আমরা এই প্রজেক্টে কাজ তো করি, ঠিক আছে, বাট মাঝখান থেকে যদি আমরা একটুখানি আপডেট জানি, আশা করি এটা আমাদের জন্য ভালো হবে। ঠিক আছে, তো যদি আমরা ইন্টারলিঙ্ক লিখি আর কি, দেখেন, তো ইন্টারলিঙ্ক লেখার পরে যদি আমরা সার্চ দিই, তো এরপরে যদি টপে না, আমরা এখান থেকে একটু যদি লেটেস্ট করি, ঠিক আছে, ইন্টারলিঙ্ক লিখে আমরা এখানে লেটেস্ট করলাম, তাহলে 2 সেকেন্ড আগে একজন ভিডিও বানায়, এই দেখেন কি অবস্থা। আপনি শুধু ইন্টারলিঙ্কের গল্পই পাবেন ভাই, প্রচণ্ড রকম। একজন এগুলো কিন্তু ভিডিও বানায়, একজন পিকচার বানাইয়ে যার সে কাজ করতেছে, একজন মন মতো অ্যাম্বাসাডার সাজে বসে রয়েছে। ঠিক আছে, তো অফিসিয়াল অ্যাম্বাসেডার কিন্তু আসলে ভিন্ন জিনিস। এই দেখেন, যার আছে হচ্ছে মাত্র 12 জন ফলোয়ার্সে নাম দিয়ে রাখছে অফিসিয়াল 10 অ্যাম্বাসেডার ইন্টারলিঙ্ক ল্যাম্প আর ইন্টারলিঙ্ক নেটওয়ার্ক। ঠিক আছে, এরকম প্রচুর পাবেন। ঠিক আছে, প্রচুর পাবেন যারা এই ইন্টারলিঙ্ককে প্রমোট করতেছে। পিছনে রিজনও আছে, কারণ প্রজেক্ট যদি স্ট্রং হয় ভাই, স্বাভাবিকভাবেই লোকজন কিন্তু সেটাতে ঝাঁপ দেবে। ঠিক আছে, মজার কথাটা হচ্ছে এই যে আমি এগেইন আবার ভিডিও বানাইতেছি, কিসের জন্য বানাইতেছি? কারণ প্রজেক্ট স্ট্রং, সেই জন্য বানাইতেছি। ঠিক আছে, এছাড়া আর কিছু না। আপাতত ভাই টিমের সাথে আমার এখনও কোনো যোগাযোগ হয় নাই যে আমি এই ভিডিও বানাইলে আমার এই কয়টা টোকেন ফ্রি দেবে বা কয়েন ফ্রি দেবে বা আমার এই ইউএসডিটি দিবে, না, এরকম কোনো কিছু এখনও হয় নাই। আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে এই ভিডিওটা দিচ্ছি এটা রিমাইন্ডার করার জন্য, কারণ ঝড় উঠছে, আপনাকে আম কুড়াইতে হবে ভাই। আমি কি বুঝাইতে পারছি? তো এখন এই মুহূর্তে গ্লোবালি সবচাইতে বড় যেই ঝড়টা চলতেছে, তো ডেফিনেটলি সেই ঝড়টা হচ্ছে পাই নেটওয়ার্কের ঝড়। মনে করেন খানিকটা এখন মোটামুটি ডাউন। ঠিক আছে, এটা যদি আবার কখনো কপাল খুলে কোনো একটা কারিশমা বা ম্যাজিক হয়ে যায় আল্লাহ তাআলার পক্ষ থেকে ভাই, তাইলে হয়তো আমাদের মোটামুটি পাই থেকে আমাদের সেই স্বপ্নগুলো পূরণ হবে। বাট যেটা স্টপ হয়ে আছে, পজ হয়ে গেছে, এটার কথা আপাতত একটু সাইডে রাখতে হবে আমাদের যেগুলো একটু রানিং আছে, যেমন হট মাইনিংটা ভাই খুবই স্পেশাল। ঠিক আছে, এইটা যে কতটা স্পেশাল, যখন মানুষ পেমেন্ট দেখবে, আপনি পেমেন্ট নেবেন, তখন মানুষ হাঁ করে তাকায় থাকবে, কী হইলো, কী মনে করে হট মাইনিং করছিলাম না, তখন সে নিজে এরভাবে নিজেরে বুঝ দিবে। ঠিক আছে,
তো বুঝ দিয়ে টি আর কী করবে, হয়তো এটা বিড়ি ধরাবে আর না হলে যায় টিকটকে যায় ভিডিও দেখবে। বাট ফাইনালি আনন্দ ফুর্তি কারা করবে? যারা সেই পূর্ব হতে আগের সময় হতে আমার সাথে হট মাইনিং করতেছিলেন। 3 নম্বরে রাখছি দেখেন ইন্টারলিঙ্ক প্রজেক্টটাকে, ঠিক আছে। সুতরাং এটাও কিন্তু একদম সেই লেভেলের সেই মাপের একটা প্রজেক্ট। আমি জাস্ট রিমাইন্ডার দিচ্ছি, প্রত্যেক দিন হয়তো তালিকা দিই, আপনি হয়তো ভাবতে পারেন ধুর কী করবো না করবো, ঠিক আছে, দাউদ ভাইয়ের দেওয়ার কাম দাউদ ভাই দিচ্ছে। তো এই আর কি ভাই, অরিজিনালি যারা কাজ করার তারা কখনোই এই ভালো প্রজেক্টগুলোকে মিস দিবে না। কোনো একভাবে আপনার এই একটা প্রজেক্টও আপনারা মিস দিবেন না, ঠিক আছে। প্রত্যেকটা প্রজেক্টে কাজ করার চেষ্টা করবেন। এখানে সিগমাটা আসলে আপনি না করলেও চলে যদি সিগমাতে জয়েন না করে থাকেন। সিগমা আন্ডার ডেভেলপমেন্ট পর্যায়ে আছে, কারণ এখানে নতুন অনেক কিছু বাকি আছে। যদি টিম ঠিকঠাক থাকতে পারে তাহলে এই প্রজেক্ট থেকে ভালো কিছু হবে। তারপরে হারভেস্ট মুন আপনারা জানেন মাঝখানে বাদ দিয়েছিলাম, হারভেস্ট মুন আবার আমরা রিওপেন করেছি। বর্তমানে সম্ভবত 2-3 দিন আগের নিউজ হচ্ছে নিয়ার প্রোটোকলের সাথে এদের একটা মোটামুটি ড্যাপের সাথে একটা চুক্তিও হয়েছে। এটা কিন্তু খুব ভালো সাইন, ঠিক আছে, ভালো একটা দিক আর কি। সুতরাং হারভেস্ট মুনটাও মাইনিং করার চেষ্টা করবেন। সেলা নোট যদি আপনার পিসি বা ল্যাপটপ থাকে এটাও করার চেষ্টা করবেন। টাইটানেট, ডাটা হাইপ রিসেন্টলি কিন্তু $2 মিলিয়ন ফান্ডিং হয়েছে, এটা ভেরিফাইড। সুতরাং ডাটা হাইপটা করার চেষ্টা করেন। আর অপটিমের কথা কি বলবো, এটা তো সেই মাপের প্রজেক্ট। মানে গতকালকে আপনাদের একটা ডেডিকেটেড ভিডিও দিয়েছি যে আপনার কাছে যতগুলো ডিভাইস আছে প্রত্যেকটা ডিভাইস দিয়ে আপনারা এটা মাইনিং করবেন। দেখেন আমি আমার ড্যাশবোর্ডটা দেখাই, এখানে কিন্তু আমার আর্নিং চলতেছে, ঠিক আছে। তো খোলামেলা আলোচনা করতেছি, যদিও আসলে আমরা মূল প্রসঙ্গ হচ্ছে আজকে আমাদের মানে ইন্টারলিঙ্ক। তারপরও একটুখানি দেখাই যায়, কারণ টপ লিস্টের মধ্যে 3 নম্বরে আছে হচ্ছে আমাদের ইন্টারলিঙ্ক। ওকে, সো এই দেখেন 12টা ডিভাইস আমার 12টাই কিন্তু অনলাইনে আছে, যার মধ্যে 2টা মোটামুটি পিসি আছে আর বাকিগুলো হচ্ছে ফোন। দেখতে পাচ্ছেন সবগুলাই থেকে কিন্তু আমার মাইনিং হচ্ছে, মানে একটা ডিভাইসও ভাই বাদ দেওয়া যাবে না। লাস্ট ভিডিওতে এখানে আপনাদের দেখাইছিলাম কেমনি কেমনি উঠতেছে। দেখেন কালকের আর্নিং হচ্ছে আমার 2.3K, ঠিক আছে। আশা করছি বুঝাইতে পারছি। সুতরাং আপনাদেরকে গুরুত্ব দিতে হবে, তবে আপনারাও যে গুরুত্ব দিচ্ছেন এটা বোঝা যাচ্ছে, কারণ এই যে মাঝের যে কালারটা, এই কালারটা হচ্ছে রেফারেল কালার। সুতরাং আপনারা গুরুত্ব না দিলে এই রেফারেল কালারটা আমার বাড়তো না। তার মানে বোঝা যাচ্ছে যে আপনারাও গুরুত্ব দিচ্ছেন। আমি অ্যাকচুয়ালি ওইটাই চাই, ভালো প্রজেক্টগুলোতে আপনারা কি করেন সেই মাপের গুরুত্ব দেন, বাজেগুলো প্রয়োজন একটু সাইডে রাখেন। বাট যখন কোনো প্রজেক্টকে দেখবেন খুব ভালো হয়ে গেছে, স্পেশাল হয়ে গেছে, সেই প্রজেক্টটা কিন্তু আপনাদের সেইভাবে সময় দিতে হবে, ঠিক আছে। সুতরাং যে কথা বলছিলাম অ্যাকচুয়ালি টেলিগ্রামের, তো অপটিমার কাজ অবশ্যই করবেন। প্রেজেন্স নেটওয়ার্ক খানিকটা আসলে একটু বিরক্তিকর, কারণ এখানে 8 ঘন্টা পর পর যাইতে হয়, ক্লেম করতে হয়, এটা একটা ঝামেলা আছে। হেডনেট প্রোটোকল, অ্যারো নেটওয়ার্ক কিন্তু সেই মাপের একটা ভালো প্রজেক্ট হয়ে গেছে, ঠিক আছে। অ্যারো নেটওয়ার্কের একটা ডিভাইস অর্ডার করছিলাম, ডিভাইসটা এখনও আসে নাই, তারা মার্কেট আউট করে নাই। এটা আসলেও আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। ভেরি ল্যাবসে কাজ করার চেষ্টা করবেন। তো চলে যাই ইন্টারলিঙ্কে, কারণ এখানেই ছিলাম, কথা বলতেছিলাম আপনাদের সাথে। We are building a human-centric blockchain network to make crypto accessible to everyone. Our vision is to onboard 5 billion internet users and become the world's largest phone-based human network. তো তাদের টার্গেট 5 বিলিয়ন ইন্টারনেট ইউজার্সকে গ্যাদার করা। তো 5 বিলিয়ন ইন্টারনেট ইউজারকে একসাথে নিয়ে আসবে, এটা কি 1-2 দিনের কাজ? এটা কিন্তু আসলে 1-2 দিনের কাজ না। বাট আপনি কাজ করতে থাকবেন, আপনি তাদের কয়েনগুলোকে টোকেনগুলোকে আর্নিং করতে থাকেন। রিমেম্বার করিয়ে দিই, ইন্টারলিঙ্কে আমরা যে আইটিএলজিটা মাইনিং করি এটা অ্যাকচুয়ালি টোকেন, এটা কোনো পয়েন্ট না। ওকে, একদম অফিসিয়ালি এটা বলা আছে যে এটা ডাইরেক্টলি টোকেন। তাদের মোট 2টা জিনিস হবে আর কি, একটা হচ্ছে আইটিএলজি আর একটা হচ্ছে আইটিএল। এই 2টা জিনিস, আইটিএলজিকে স্টেকিং দেওয়ার মাধ্যমে আবার উৎপাদন হবে আইটিএল, ঠিক আছে। সুতরাং প্রসেসগুলো আস্তে আস্তে ডে বাই ডে ঘটবে। এখানে অনেক বড় লম্বা পথ এবং অনেক বড় একটা টার্গেট তারা নিয়ে নামছে। সুতরাং এটা আপনাকে বুঝতে হবে এবং এই প্রজেক্টে সময় দিতে হবে, ঠিক আছে। এখানে বিভিন্ন নিউজ আছে যে জিনিসগুলো আপনি চেক করে কিন্তু দেখতে পারেন। ইয়াহু ফাইন্যান্সের যেই নিউজ জার্নাল সেকশনটা আছে তাদের কাছে আপনারা একটা রিপোর্ট এখান থেকে দেখে নিতে পারেন। এটা হচ্ছে এপ্রিল 24, 2025 একটা দেখেন রিপোর্ট কিন্তু অলরেডি হয়েছে, ঠিক আছে, ইয়াহু ফাইন্যান্সের আন্ডারে। ওকে, এই জিনিসগুলো আপনারা দেখে নেবেন, খুবই গুরুত্বপূর্ণ এই নিউজগুলো। ওকে, এরপরে আপনি যে কথাটা আপনাকে একটু আগেই বললাম যে আপনাকে বাইরে যাইতে হবে না। এরপরে গুগল ক্লাউডের সাথে স্টার্টআপস, তারপরে অ্যামাজন স্টার্টআপস, এগুলো নিয়ে অনেক আগে আমরা কিন্তু আপডেট দিয়েছি, কথা বলেছি, ঠিক আছে। তো এই প্রত্যেকটা বিষয়গুলো কিন্তু আপনারা একটু দেখে নিতে পারেন। এইখানে যদি আমরা লিস্টটা চেক করি, যেখানে বড় বড় বিজনেসম্যানদের একটা ক্যাটেগরি বা একটা লিস্ট কিন্তু রয়েছে। আপনারা অলরেডি জানেন যে ফেস রিকগনিশন যে সিস্টেমটা আছে, ঠিক আছে, অর্থাৎ ফেসকে ডিটেক্ট করে, কারণ ইন্টারলিঙ্ক হচ্ছে আপনার টোটাল ফেসটা আমরা যখন শুরুতে জয়েন করি, এখন তো আসলে ইমেইল দিয়ে কাজ করা যায়, ইমেইল দিয়ে জয়েন করা যায় বা লগ ইন করা যায়। বাট একটা সময় কিন্তু আমাদের জয়েন হইতে হয়েছে আমাদের ফেস ডিটেকশনের মাধ্যমে, এবং মাঝে মাঝে কিন্তু আমাদেরকে ভেরিফাই করে তারপরে মাইনিং এরিয়াতে আমরা যাইতে পারছি, ঠিক আছে। তো এই ফেস রিকগনিশন যে টেকনোলজি আছে
এই টেকনোলজির সারা ওয়ার্ল্ড ওয়াইড একটা লিস্ট আছে, বিজনেস এরিয়া আছে, ঠিক আছে। তো এই পেজ থেকে কিন্তু সেই স্ট্যাটাসটা আপনি চেক করতে পারেন। এখানে বড় বড় যেই সমস্ত কোম্পানিগুলো আছে প্রত্যেকটা কোম্পানি কোন ক্যাটাগরিতে আছে, কত নাম্বার র্যাঙ্কিংয়ে আছে, এই তালিকাগুলি কিন্তু এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন, নো প্রবলেম। তো এইখানে মোটামুটি আমরা শুরুতেই পাচ্ছি একটা কাজী স্মার্ট ভিশন, দেখতে পাচ্ছেন 004। এটা একটা লাস্ট আপডেটটা খেয়াল করবেন, লাস্ট আপডেট হচ্ছে 18/12/2025, তার মানে 18ই ডিসেম্বরে কিন্তু এটা লাস্ট আপডেট করা হয়েছে, ঠিক আছে। এইখানে বড় বড় প্রসিদ্ধ কোম্পানিগুলা তাদের সিস্টেমগুলোকে আপনারা এইখানে দেখতে পারবেন, ঠিক আছে। এখানে আমরা তোশিবাকে পাচ্ছি। আমরা যদি তোশিবার র্যাঙ্কিং নাম্বারটা একটু দেখি, তাহলে তোশিবার র্যাঙ্কিং হচ্ছে 9 নাম্বার, দেখতে পাচ্ছেন 9 নাম্বার র্যাঙ্কিংয়ে আছে তোশিবা, ওকে। তো মোটামুটি সব কোম্পানি তো আসলে চিনি না, যেই কোম্পানিগুলো আমাদের মোটামুটি আমরা একটু চিনি সেই জিনিসগুলো আমরা একটু দেখতে পাচ্ছি। এই যে কাকাও আছে, এরপরে স্যামসাং ডিএস আমরা একটু দেখতে পাচ্ছি, এটা 18 নম্বরে, ওকে। অফিসিয়াল র্যাঙ্কিং বাদেও এখানে আনঅফিসিয়ালও তাদের একটা র্যাঙ্কিং আছে, দেখতে পাচ্ছি আমরা 64, তার মানে ভালো একটা র্যাঙ্কিং কিন্তু এখানে আছে, ঠিক আছে। তো এইগুলো আপনারা নিজেরাও একটু চেক করে দেখে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি একটু সেকেন্ড নাম্বারে চলে যাই, অর্থাৎ সেকেন্ড পেজে চলে যাই। তো এইখানে অ্যাকচুয়ালি আমরা খুঁজবো, আপনি নর্মালি উপর থেকেও খুঁজতে পারেন, আবার চাইলে মোটামুটি এখানেও খুঁজতে পারেন। আমাদের সেই কাঙ্ক্ষিত জিনিসটা অ্যাকচুয়ালি আমরা খুঁজতেছি, দেখি পাই কিনা। এই যে আমাদের কাঙ্ক্ষিত নামটা, আর সেটা হচ্ছে ইন্টারলিঙ্ক ল্যাবস, দেখতে পাচ্ছেন 002 একটা মার্কিং দিয়ে। মোটামুটি এখানে যদি আমরা র্যাঙ্কিংটা এখানে দেখি, তাহলে এখানে 121 এবং এইখানে 124 এবং এইখানে 278, ঠিক আছে। তো এরপরে কারা কারা আছে আপনি যদি চান সেগুলোকে একটুখানি দেখে নিতে পারেন। এই যে এসকে টেলিকম, এরপরে ক্যানন কোম্পানিকে আমরা দেখতে পাচ্ছি। তারপরে যদি আমরা একটু নিচে চলে আসি, মাইটেক। সম্পূর্ণ লিস্টটা আসলে অনেক বড়, আপনি একটুখানি সময় দিয়ে নিজেও একটুখানি চেক করে দেখতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো মূল যেই বিষয়টা আসলে বোঝানোর ছিল যে এটা কোনো ছোটোখাটো প্রজেক্ট না, অনেক বড় বড় মোটামুটি প্ল্যান নিয়ে তারা মাঠে নামছে, এবং বড় বড় যারা মোটামুটি অনলাইনের জায়ান্ট আছে অলরেডি কিন্তু এদেরকে সাথে নিয়েই এ পথ চলতেছে। আসলে সব জিনিস সবসময় দেখানো যায় না। এরপরে এইখানে নিচে আপনি কিছু হাইলাইট দেখতে পারবেন, অর্থাৎ তাদের ফিউচার পরিকল্পনা। আর যদি হোয়াইট পেপারটা পড়েন তাহলে তো একেবারে A to Z তাদের সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে। তাদের ফিউচার প্ল্যান কি, ভবিষ্যতে কি কি করতে চলেছে, এই সব জিনিসগুলো কিন্তু আপনারা এখানে ইনফরমেশন পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন ইকোসিস্টেম, তারা ভবিষ্যতে এমন একটা পাসপোর্ট সিস্টেম নিয়ে আসবে যেটা গ্লোবালি আপনাকে পরিচয় দেবে যে আপনি আসলে কে। এবং আপনারা জানেন অলরেডি সারা ওয়ার্ল্ডে কিন্তু পাসপোর্ট ইউজ হচ্ছে, ঠিক আছে। তো তারা এইখানে অ্যাপ ভিত্তিক পাসপোর্ট সিস্টেমটা নিয়ে আসবে, অর্থাৎ আপনার ফেসটাকে স্ক্যান করার সাথে সাথে আপনার আইডেন্টিফিকেশন যা আছে এই সমস্ত জিনিসগুলো কিন্তু সামনে চলে আসবে। তো এগুলা খুব বড় মাপের একটা প্ল্যান প্রোগ্রাম নিয়ে তারা আগাচ্ছে, ঠিক আছে। যেটা হয়তো আমরা অনেক ইউজার, অনেক মাইনার আছি, আসলে ঠিক সেভাবে আমরা জানি না, মনে করতেছি নর্মাল একটা মাইনিং বাস করতেছি। বাট এদের যেই পরিমাণ প্ল্যান প্রোগ্রাম আছে এবং যেই পরিমাণ ইনভেস্টর এদের পিছনে আছে, যেই পরিমাণ মানে ব্যাক এন্ডের সাপোর্ট এদের পিছনে রয়েছে, এটা আসলে আনবিলিভেবল, ঠিক আছে। তো পেঁচাল পারলে আসলে অনেক পেঁচালি হয়, এত পেঁচাল পারার কোনো সময় নেই। তো আমি যেটা বলবো অবশ্যই সেটা হলো মাইনিংটা একদিনও মিস দিবেন না, মাইনিংটা কন্টিনিউয়াসলি করার চেষ্টা করবেন। লাস্ট একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম টিম ভিত্তিক কাজ করার জন্য, ঠিক আছে। তো অবশ্যই টিম ভিত্তিক কাজ করবেন, টিম থেকেও যে মাইনিং বোনাসগুলো আসে সেগুলোকেও ডেইলি ক্লেম করবেন। আর আপনারা তো জানেনই এখানে অ্যাক্টিভ না থাকলে কিন্তু বার্নিং হয়ে যায়, সুতরাং অ্যাক্টিভ আপনাকে থাকতে হবে। অ্যাক্টিভ না থাকলে ভাই সোজা কথা আপনারই লস, আর যদি দীর্ঘদিন অ্যাক্টিভ না থাকেন তাহলে তো পুরাটাই লস, ঠিক আছে। এতদিন ভরে কষ্ট করে যা মাইনিং করছেন, যা আর্নিং করছেন, সব কিছুই শেষ হয়ে যাবে। এই শেষ যদি আপনি না করতে চান তাহলে রেগুলার অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন এবং মাইনিংটা কন্টিনিউয়াসলি করবেন। আর কোনো এক কারণে যদি আপনি এখনও বাই মিস্টেক আপনি জয়েন না করে থাকেন, তাহলে আজকের ভিডিওটা দেখার পরে অন্তত আপনি ইন্টারলিঙ্কে কাজ করা শুরু করে দেবেন। এখনও বিস্তর টাইম আছে, এখনও অনেক কিছু গোছানোর বাকি আছে, সুতরাং আর দেরি করা ঠিক হবে না, বুঝাইতে পারছি। তো আপাতত আজকের মতো ভিডিও এখানে শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।